প্রসেসটা, রেগুলার পোস্ট করা, অ্যাক্টিভ থাকা, হুম, এই যে আপনার হচ্ছে সুন্দরভাবে অ্যাকাউন্টটা সেট আপ করা, বায়ো লেখা, এগুলো তো মোটামুটি আপনাদের দেখানো হয়েছে। সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রোথের জন্য বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হচ্ছে ডেভেলপ করার জন্য বা ফলোয়ার বাড়ানোর জন্য আজকে আমরা ডিফারেন্ট একটা স্ট্র্যাটেজি ফলো করব, ঠিক আছে? সো সর্বপ্রথম আপনাকে হচ্ছে ইনস্টাগ্রামে ঢুকে আসতে হবে, সেটা ফোন দিয়ে হইলেও ধরনেরই। আর আপনার হচ্ছে সে গিয়ে ল্যাপটপ বা কম্পিউটার দিয়েও আপনি বা ম্যাক দিয়েও কাজ করতে পারবেন, নো ইস্যু, ঠিক আছে? তো আমরা হচ্ছে গিয়ে যেটা করব এখন, আমরা মোটামুটি ইনস্টাগ্রামে চলে আসি, হ্যাঁ। দেখেন এখানে হচ্ছে গিয়ে উনি দেখেন মার্কেটিং নিয়েই কাজ করে। সর্বপ্রথম আমি ইনস্টাগ্রামে ঢুকে আমার সর্বপ্রথম এই জিনিসটা আমার চলে আসছে এখানে, হ্যাঁ। এই জিনিসটা হচ্ছে গিয়ে চলে আসছে এখানে, তাই না? যে 6 মান্থ অফ ভাইরাল কন্টেন্ট আইডিয়া, 6 মাসের একটা ভাইরাল কন্টেন্টের একটা আইডিয়া দিচ্ছে এখানে। হ্যাঁ, এই যে দেখেন আমি যদি একটু ইয়ে করি, দেখেন এখানে আমার মোটামুটি ভালোভাবে একটা কন্টেন্ট লিখছে। লিখে এই ধরনের যে পোস্টগুলো আমরা সাজেশন দিব, কিভাবে মার্কেটিং করলে ভালো হয়, কিভাবে মার্কেটিং এর বা আপনার প্রোডাক্ট থাকলে প্রোডাক্ট নিয়ে আপনি হচ্ছে পোস্ট করলেন, ঠিক আছে? বা আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট থাকলে আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট নিয়ে আপনি ক্লায়েন্টের পেজ থেকে পোস্ট করে দিলেন যখন কাজ পাবেন আর কি। তখন ইনিশিয়ালি হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে নিজেদের প্র্যাকটিস গুলা করতে হবে, যেন আপনি যে কন্টেন্ট গুলা পোস্ট করতেছেন এটা হচ্ছে ক্লায়েন্টকে দেখাইতে পারেন। বেসিক্যালি আমি একটু ক্লিয়ার করি, হ্যাঁ। আপনি এখন প্র্যাকটিস করবেন কি জন্য? আপনার প্র্যাকটিস করার দরকার হচ্ছে গিয়ে, প্র্যাকটিসের মূল কারণটা হচ্ছে গিয়ে, যখন আপনি ধরেন আমার অলমোস্ট হচ্ছে গিয়ে 4 মাসের কোর্স এটা, ঠিক আছে? তো আপনি তো অ্যাকাউন্ট হয়তো বা খুব ফেসবুক মার্কেটিং বা 10টা 12টা ক্লাস করার পরে আপনাদের ইনস্টাগ্রামটা হচ্ছে, সরি, মার্কেট প্লেস অ্যাকাউন্ট করে দিব। সো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে দিলে দেন হচ্ছে কি, তখন ক্লায়েন্ট পাইতে পাইতে হয়তো বা আরো 15-20 দিন, 1 মাস 2 মাস লাগতে পারে। দেন ফাইনালি 4 মাস, অ্যাটলিস্ট 4 মাস পরে যে যদি পান, বা ক্লায়েন্ট কিন্তু কাজের এক্সাম্পল দেখতে চাইবে, ঠিক আছে? সো যখন কাজের এক্সাম্পল দেখতে চায়, তখন যদি আপনি দেখাইতে না পারেন, দেন কি হবে আপনার? আলটিমেটলি কিন্তু আপনি কাজ পাবেন না। সো দ্যাটস ওয়াই কি আমি আপনাদের প্র্যাকটিস করতে বলতেছি। প্র্যাকটিসটা যদি আপনি প্রপার ওয়েতে করতে পারেন, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি আপনি প্র্যাকটিসটা করতে পারেন, দেন আপনি দেখবেন 4 মাস পরে আপনার একটা ভিজিবল একটা রেজাল্ট। দেখেন, আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, দেখেন এখানে ড্যাশবোর্ড আছে বাম পাশে। এই যে ড্যাশবোর্ডে ক্লিক করলে বুস্ট, এখানে দেখেন আমার মোটামুটি কোনো ইয়া নাই ইনিশিয়ালি। হচ্ছে আমি অ্যাড টুলস এ ক্লিক করি। আমি যদি আপনার ইওর কারেন্ট টপ পোস্ট, এই পোস্টের মধ্যে যদি আমি ক্লিক করি, একটু দেখি ওটার কন্টেন্টের কোনো ইয়া দেখায় কিনা, যত পোস্ট হয়েছে আর কি। আমি অনেকদিন আগে পোস্ট করছিলাম যেটা, আসতেছে না। কিন্তু এনিওয়ে আপনার দেখাইতে হয় কিন্তু যে আপনার কতগুলা পোস্ট করা আছে। ক্লায়েন্টকে একটা অ্যাকাউন্ট দিলে মোটামুটি ক্লায়েন্ট আর কি বুঝে, হ্যাঁ, ক্লায়েন্ট বুঝে যে আসলে আপনি কাজ করেন কিনা। ধরেন আপনার যদি 100টা পোস্ট করা থাকে আপনার অ্যাকাউন্টে, হ্যাঁ, আপনার যদি ধরেন 1500 ফলোয়ার থাকে, দেন ওই ক্লায়েন্ট কিন্তু আপনাকে ট্রাস্ট করবে, বুঝতে পারছেন? কিন্তু আপনি ধরেন আপনার যদি আপনি রেগুলার পোস্টই না করেন, তাহলে কি হবে আলটিমেটলি? আপনার ক্লায়েন্টের তো পোস্ট থাকবে না, ক্লায়েন্ট দেখে বলবেন না তুমি তো নতুন, তুমি তো নতুন, কাজ পারো না তুমি, এরকম একটা আইডিয়া করবে আপনার ব্যাপারে। তো আপনি যদি ধরেন প্রতিদিন একটা করেও যদি পোস্ট করেন, 4 মাসে কত দিন? 120 দিন, তাই না? 120টা পোস্ট হতে হবে একটা করে মিনিমাম। আপনি যদি 2টা করে করেন তাহলে দেখা যাচ্ছে 240টা, তাই না? 3টা করে করলে 360টা, এরকম পোস্ট হয়ে যাবে। তো আপনি একটা করেই করেন প্রতিদিন। সো আপনার অ্যাকাউন্টে যখন আপনি 120টা পোস্ট পোস্ট রাখবেন, তখন দেখবেন আপনার ফলোয়ার মোটামুটি এমনিতে আলটিমেটলি বাড়তেছে, ঠিক আছে? আরেকটা ব্যাপার যদি আমি বলি, রেগুলার কেন পোস্ট করবো? আপনি তো একদিনেই হয়তো বা 20-30টা করে পোস্ট করে ফেলতে পারেন। প্রতিদিন পোস্ট করার কারণ হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়া গুলো আমরা ইউজ করি রেগুলার বেসিসে, বিশেষ করে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোর অ্যালগোরিদমটা এরকম ভাবে সেট করা যে আপনি যদি প্রতি 24 ঘন্টায় যদি আপনার অ্যাক্টিভিটি ওরা না দেখে, দেন এরকম করে 2 দিন 4 দিন 5 দিন 10 দিন পরে ওরা আপনার কি অ্যাকাউন্টের রিচটা কমায় ফেলে। তখন ওরা ভাবে যে এই অ্যাকাউন্টটা ডেট, এই অ্যাকাউন্টের ওনার যে, এই ওনারটা এটা অ্যাক্টিভ না, ঠিক আছে? যে কারণে হচ্ছে কি আমাদের প্রতিদিন হচ্ছে এই কাজগুলো, মানে প্রতি 24 ঘন্টায় অন্তর অন্তর আমাদের একটা অ্যাক্টিভিটি দেখাইতে হবে, দেন ওরা আমাদেরকে এটার জন্য ভালো একটা ইয়া দিবে, ঠিক আছে? হোপফুলি বুঝতে পারতেছে, রাইট? একটু বলেন তো বুঝতে পারতেছেন কিনা। আমি একটু আনমিউট করে, সরি, আপনাদেরকে চ্যাটটা ওপেন করে দিচ্ছি। আমার কথা বুঝতে পারতেছেন আমি কি জন্য আপনাদের পোস্ট করতে বলতেছি? এটা একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে? নট যে এটা করলে আপনি কাজ পাবেন, আপনি টাকা পয়সা ইনকাম করে ফেলতে পারবেন, ব্যাপারটা এরকম না। মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি আছে, প্রতিটা মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি থাকে, হ্যাঁ। ওকে। সো
পোস্ট করতে হবে আমাদের রেগুলার। এই জন্য আমি যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসটা যদি ফলো করেন আপনারা দেখা যাচ্ছে যে আপনার ধরেন আপনি ক্লায়েন্ট পাইলেন, ক্লায়েন্ট পাওয়ার পর হচ্ছে গিয়ে উনি বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনে গেলেন, দেন একটা রেজাল্ট ওনার কাছ থেকে হচ্ছে গিয়ে পাবেন। হ্যাঁ, সো এখন কি টাইপের পোস্ট করতে হবে গত গত ক্লাসে দেখানো হয়েছে তো এটা। আমি তো বলছি আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ফেসবুক মার্কেটিং রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং সাথে রিলেটেড যে ধরনের আর কি আছে বা টেকনোলজি নিয়ে যে কোনো ধরনের আইডিয়া শেয়ার করবেন। হ্যাঁ, সো এনিওয়ে আমরা হচ্ছে গিয়ে মুভ অন করি। এরপরে আমাদের ছিল হচ্ছে গিয়ে পোস্ট করার যে ব্যাপারটা, কেন পোস্ট করব এই আর কি। সো পোস্টের পার্টটা আমি হচ্ছে ক্লোজ করতেছি, এখন হচ্ছে নেক্সটে চলে যাব। আমরা হচ্ছে আজকে যেটা যেটা হচ্ছে গিয়ে দেখতে চাচ্ছিলাম, এটা কি এখানে আছে নাকি আপনাদের ড্রাইভে ক্রিয়েট করা? জাস্ট একটু ওয়েট করবেন। ও শিট, এখানে আসলাম কেন? আপনাদের একটা ইয়ে না। ও আচ্ছা, আমি ল্যাপটপ দিয়ে ক্লাস নিচ্ছি তো আমার ডেস্কটপে হচ্ছে ওইটা। এনিওয়ে আপনাদের হচ্ছে গিয়ে গতদিন দেখানো হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্স, সরি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেট আপ, হচ্ছে গিয়ে পোস্ট করা। আর আজকে দেখাবো যেটা সেটা হচ্ছে ইনস্টাগ্রাম ফলো আনফলো স্ট্র্যাটেজি। হ্যাঁ, অ্যাকাউন্টের ফলোয়ার, এইটা হচ্ছে কি অ্যাকাউন্টের ফলোয়ার বাড়ানোর জন্য খুব শর্ট সময়ে দেখায়। আমি নতুন আরেকটা টপিক যাবো, সেটা হচ্ছে কি কি জানি, ইনস্টাগ্রাম ফলো আনফলো স্ট্র্যাটেজি। ফলো বলতে ফলো আনফলো স্ট্র্যাটেজি, হোয়াট ইজ দ্য মিনিং? সো আমরা হচ্ছে কি প্রথমেই এটা সার্চে চলে যাব, ঠিক আছে? ইনস্টাগ্রামের যে সার্চের যে অপশনটা আছে দেখেন, এই যে বাম পাশে দিয়ে একটা অপশন আছে দেখেন, এই যে দেখেন সার্চ দেওয়ার একটা অপশন আছে। সো এখানে এসে আমরা কি করবো, সার্চের মধ্যে আমি ক্লিক করলে, সার্চের মধ্যে দেখেন আমি ক্লিক করব, সার্চের মধ্যে ক্লিক করবো, এখানে দেখেন একটা পোস্ট করা আছে হ্যাশ দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন আমি যদি নর্মাল সার্চ দিই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা দিয়ে সার্চ দিলে দেখা যাচ্ছে যে আলাদা আলাদা প্রোফাইল আসতেছে, তাই না? কিন্তু দেখেন আমি যদি এখানে একটা স্ট্র্যাটেজি ইউজ করি, হ্যাশ দিলাম প্রথমে, হ্যাশ দিয়ে দিচ্ছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ, এই যে হ্যাশ দিয়ে দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে? হ্যাশ দিয়ে দিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা লেখার পর আমাদের কি হচ্ছে, এখানে একটু ভালো করে যদি খেয়াল করেন, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে হচ্ছে গিয়ে এখানে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে আপনার পোস্ট আছে কত, এই যে শো করতেছে। আর কত, 4 লাখের উপরে পোস্ট আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি বা সামথিং এটা লিখে। এখন এখানে হ্যাশের গুরুত্বটা হচ্ছে বোঝানো হয়েছে, এই যে হ্যাশ দেওয়া হয়েছে না, এই হ্যাশের গুরুত্ব হচ্ছে আপনাদের বোঝানো হয়েছে কিরকম। এই হ্যাশটা হচ্ছে গিয়ে আপনার একটা লিঙ্কের মতো কাজ করে। হুম, একটা লিঙ্কের মতো কাজ করে। আপনি দেখেন আমি যদি আমার প্রোফাইলে যে আপনাদের একটু বোঝানো ট্রাই করি, দেখেন একটু ওয়েট করেন। দেখেন এই প্রথমে একটা পোস্ট করা আছে যেটা 36টা রিয়াক্ট করছে, এই যে এখানে দেখেন ফুল স্ট্যাক ডেভেলপার গাইড, এই যে দেখেন সফটওয়্যার, এই সফটওয়্যারের মধ্যে যদি আমি ক্লিক করি দেখেন সফটওয়্যারের মধ্যে, হ্যাশ সফটওয়্যারের মধ্যে ক্লিক করার পর কি হলো, দেখেন হ্যাশ সফটওয়্যার, দ্যাটস মিন কি সফটওয়্যার, এই হ্যাশ এটাকে বলে হ্যাশট্যাগ। হ্যাশের সাথে যে ওয়ার্ডটা আমি যোগ করে দিচ্ছি এটাকে বলে হ্যাশট্যাগ। তো সফটওয়্যার নিয়ে যত ধরনের ধরেন পোস্ট হয়েছে এই হ্যাশট্যাগটা দিয়ে, হুম, যত হ্যাশট্যাগ দিয়ে মানে হ্যাশ সফটওয়্যার লেখা যত পোস্ট আছে সব পোস্ট মোটামুটি আমার সামনে নিয়ে আসছে ইনস্টাগ্রামে। বুঝতে পারছেন? এখানে দেখেন আমি যদি এটার মধ্যে ক্লিক করি, এটার মধ্যে সফটওয়্যার লেখা আছে আমি শিওর, এই যে দেখেন হ্যাশ সফটওয়্যার লেখা আছে, এই যে দেখেন, ঠিক আছে? আবার যদি আমি একটার মধ্যে যাই, আমি যদি ধরেন এখানে আসলাম, এখানে আমি শিওর যে হ্যাশ দিয়ে সফটওয়্যার লেখা আছে। কই গেল, এই যে সফটওয়্যার ডেভেলপার বা সামথিং, এই যে সফটওয়্যার লেখা আছে সরাসরি এরকম। এটা হচ্ছে গিয়ে আপনার লিঙ্কের মতো কাজ করে। আপনি যখন হ্যাশ দিয়ে আপনি একটা কিওয়ার্ড লিখতেছেন বা একটা হ্যাশট্যাগ দিচ্ছেন, তখন কি হয়,
ওই আপনার হচ্ছে কি হ্যাশট্যাগটা একটা লিঙ্কের মতো কাজ করে। আপনার যে পোস্টটা করতেছেন ওই পোস্টটা এই যে এইভাবে আমি দেখেন হ্যাশের মধ্যে, হ্যাশ সফটওয়্যারের মধ্যে ক্লিক করার পর একটা কি নর্মাল একটা পোস্ট দেখেন 8টা কমেন্ট আছে, এরকম একটা পোস্ট আমার সামনে চলে আসছে। দ্যাটস মিন আপনার হচ্ছে গিয়ে যে পোস্টটা করছেন ওই পোস্টটা কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা আছে। কেউ যদি সার্চ দেয় এই ধরনের লিখে বা ট্যাগ লিখে, দেখা যাচ্ছে তার সামনে বা তার প্রোফাইলেও আপনার যে পোস্টটা আপনি করতেছেন এটা র্যাঙ্ক করার সম্ভাবনা কিন্তু থাকে। ক্লিয়ার? হ্যাশ জিনিসটা কি বুঝতে পারতেছেন? সেট হ্যাশ জিনিসটা বুঝতে পারতেছেন কিনা একটু বলেন। হ্যাশটা কি একটু বুঝতেছেন কিনা একটু বলেন প্লিজ, জুমের চ্যাট বক্সে একটু বলেন। খুব সিম্পল বিষয়, নর্মাল হ্যাশ দিয়ে তার সাথে কিছু অ্যাড করাই হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশের সাথে কিছু অ্যাড করাই হচ্ছে হ্যাশট্যাগ, নর্মাল। হ্যাঁ, একটা হ্যাশ দিচ্ছেন, হ্যাশ তো বুঝেন, কিবোর্ডে মোবাইলের কিবোর্ডেও আছে, ল্যাপটপ কম্পিউটারের কিবোর্ডেও আছে। তো ওই হ্যাশ দিয়ে ওর সাথে আপনি দিলেন আপনার নাম, ওইটাই একটা হ্যাশট্যাগ হয়ে গেল। ঠিক আছে? সো দ্যাটস মিন আমরা হচ্ছে কি ইনস্টাগ্রামে যখন পোস্ট করতে যাব ওই পোস্টের ক্যাপশনের নিচে আমরা এই হ্যাশট্যাগ ইউজ করব, যেটা গত গত ক্লাসে পোস্ট করার সময় আমরা দেখেছি, তাই না? গত ক্লাসে পোস্ট করার সময় কিন্তু এটা দেখেছি। সো এটা হচ্ছে গিয়ে হ্যাশট্যাগ। এখন আসেন এই হ্যাশট্যাগ দিয়ে আমরা কি করব, ধরেন আমি সার্চ দিলাম এই সফটওয়্যার লিখে, তাই না? আমি এখানে সফটওয়্যার লিখে সার্চ দিছি। সার্চ দেওয়ার পর ধরেন আমার হচ্ছে গিয়ে আলটিমেটলি কি হয়েছে এখানে, এই পোস্টের মধ্যে দেখেন এই যে বিভিন্ন মানুষকে আমি ফলো করতেছি, বিভিন্ন মানুষের প্রোফাইলে যাচ্ছি, এই মানুষকে ধরেন ফলো দিলাম। ঠিক আছে, এই মানুষকে ফলো দিলাম, এই যে দেখেন ফলো দিলাম ওনাকে। আর ফলো দেই তারপরে বলতেছে আমি 10টা ফলো দেই মোটামুটি। ধরেন 10টা ফলো দেই। এই যে ধরেন ধরেন 10টা ফলো দিলাম এই মানুষকে ফলো করে। আবার এখানে হচ্ছে ইয়ে আছে না, লাইক করছে, এনাদের নিয়েও 10টা ফলো ধরেন দিলাম, এই যে এখানে লাইক করছে না, এই ধরেন এনারা লাইক করছে, এনাদেরও হচ্ছে এরকম 10 12টা বা 20টা ফলো দিলাম এরকম। ঠিক আছে, কিন্তু ওনাদেরকে ফলো দেওয়া হয়েছে। ধরেন আমি যদি এরকম হয়, মানে এটা একটা স্ট্র্যাটেজি, আমি যদি 10 জনকে ফলো দেয় এখান থেকে 5 6 জন দেখা যাচ্ছে ফলো ব্যাক করলো, বা 20 জনকে ফলো দিলে 3 4 জন 5 6 জন ফলো ব্যাক করলো। ধরেন আমি প্রতিদিন 30 জন 40 জনকে ফলো দিলাম। ঠিক আছে, 30 জনকে ফলো দিলে এইখান থেকে আমাকে 30 জন থেকে যদি আমাকে ধরেন 10 জন ফলো ব্যাক করলো। ঠিক আছে, 30 জন থেকে আমাকে ধরেন 10 জন ফলো ব্যাক করলো, তার মানে কি 10 জন ফলো ব্যাক যদি করে তার মানে 30 দিনে কতজন, 3 10 30, 300 জন, তাই না? 300 জন আপনাকে ফলো ব্যাক করতেছে। এই যে এটা আমি বলছিলাম না ফলো আনফলো স্ট্র্যাটেজি। সো একজন আপনাকে ফলো করতেছে, সো আপনি সরি আপনি একজনকে ফলো করতেছেন, ওই মানুষটা আপনাকে ফলো ব্যাক করতেছে। এটা কি হচ্ছে, আমাদের ফলোয়ার বাড়তেছে না? এটা ম্যানুয়াল একটা প্রসেস। ঠিক আছে, আপনি একজনকে ফলো দিচ্ছেন, ওই মানুষটা আপনাকে ফলো ব্যাক দিচ্ছে, আপনার কিন্তু কি হচ্ছে, আপনার ফলোয়ার ইনক্রিজ হচ্ছে, ফলোয়ার বাড়তেছে, তাই না? তারপরে আপনি কি করলেন, ফলোয়ার যেহেতু বাড়লো, দেখা যাচ্ছে এরকম করলেন, এরকম করে আপনি 1 মাস কাজ করলেন। কাজ করার পর আপনি আস্তে আস্তে আপনি আপনি যাদেরকে ফলো করলেন ধরেন ওনাদেরকে যেগুলোর আপনার মনে হচ্ছে না এরা অ্যাক্টিভ না, তাদেরকে আনফলো করা শুরু করলেন। যাদের প্রোফাইলে ঢুকবেন, প্রোফাইলে ঢুকে দেখবেন উনি আপনাকে ফলো ব্যাক করছে ঠিকই, বা আপনি ওনাকে ফলো দিয়েছেন ঠিকই, কিন্তু উনি ফলো ব্যাক হয়তো বা করছে, করার পর অ্যাক্টিভ নাই, অথবা করে নাই অ্যাক্টিভও নাই। সো যে প্রোফাইলগুলা আপনার মোটামুটি হচ্ছে গিয়ে অ্যাক্টিভ না বা হচ্ছে অ্যাক্টিভ থাকে না, সেই প্রোফাইলগুলোকে আপনি আনফলো করা শুরু করলেন। সো আপনি ফলো করলেন, ওনারা ফলো ব্যাক করলো, দেন আপনি ট্রাই করলেন যারা হচ্ছে অ্যাক্টিভ না তাদেরকে আনফলো করে দেওয়া। এটা হচ্ছে গিয়ে ফলো আনফলো স্ট্র্যাটেজি। দেখেন আপনারা বুঝছেন কিনা একটু বলেন আমাকে, বুঝতেছেন কিনা? আনফলো কেন করবেন, আনফলো না করলে আপনার ফলোয়ার থেকে ফলোইং বেশি হয়ে যাবে, তো আপনার প্রোফাইলে ভ্যালুটা কম থাকবে। ঠিক আছে,
অফলাইন ফলোয়ার থাকলে যারা অ্যাক্টিভ না তাদেরকে আনফলো করে দিবেন। কিভাবে বুঝবেন সে অ্যাক্টিভ আছে কিনা? তার পোস্ট গুলা দেখবেন, সে লাস্ট কবে পোস্ট করে। ধরেন আপনি তার প্রোফাইলে ঢুকে দেখলেন যে আজকে একটা পোস্ট করছে, দ্যাটস মিন কি সে অ্যাক্টিভ। এক সপ্তাহ আগে একটা পোস্ট করছে, দ্যাটস মিন মোটামুটি অ্যাক্টিভ। আপনি দেখলেন লাস্ট 6 মাস আগে তার একটা পোস্ট আছে, লাস্ট পোস্টটা প্রথম পোস্ট, মানে সর্বপ্রথম যে পোস্টটা থাকবে ওটা লাস্ট পোস্ট। ওইটা ধরেন আরো 6 মাস 1 বছর আগে, দ্যাটস মিন কি তার অ্যাক্টিভ না সে। ধরে নিতে হবে, আমাদের এইভাবে কাজ করতে হবে। এটা তো আগে থেকেই জানতেন, গুড, ভেরি গুড। জানতেন, বাকিগুলো জানার জন্য ওয়েট করেন। হ্যাঁ, পোস্ট এখন থেকে করা শুরু করেন, অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট যদি থাকে করা করা শুরু করেন। আপনাদের কাজটা কি ফলো আনফলো বুঝছেন? আপনার কাজ, আপনি কাজ শুরু করেন, যেটা করতে বললাম সেটা করেন। আপনি রেগুলার পোস্ট করেন, ফলোয়ার বাড়ানোর জন্য ট্রাই করেন, এটাই আপনার কাজ এখন। সবাই পোস্ট না করলে আপনার কি? আপনি আপনার কাজ করেন, সবার চিন্তা আপনি করবেন? এখানে 150 জন আছে, সবার চিন্তা আপনার করে লাভ আছে আপনার? বলেন, সবার চিন্তা আপনি কেন করবেন? আপনার চিন্তা আপনি করেন। অ্যাকাউন্ট নাই কেন? যাদের অ্যাকাউন্ট নাই তারা কি করবে? হোয়াটস ইজ, মানে এটা নাই কেন অ্যাকাউন্ট? কি নিয়ে পোস্ট করবেন? আপনাদের তো গত ক্লাসে আপু দেখানো হয়েছে কি নিয়ে পোস্ট করবেন, এটা ফলো করেন। গত ক্লাসের রেকর্ডটা দেখেন, না করে থাকলে ক্লাস রেকর্ড ক্লাস আপনাদের ফেসবুক গ্রুপে দেওয়া আছে, ওইখান থেকে নেন। ফলো বাড়ানোর পরে আপনাকে কি আমরা বাড়ানোর পর কি করতে হবে? ফলোটা বাড়ান আগে, আগেই যদি সব জেনে যান, স্টেপ বাই স্টেপ যাই আমি। হুম। আচ্ছা, এনিওয়ে, শুধু শুধু মানে আননেসেসারি কোশ্চেন আপনাদের এখানে। দ্যাটস মিন আমি হচ্ছে জাস্ট একটু ফলো করেন, ক্লাসটাকে ফলো করেন। এত অ্যাডভান্সে আমরা মনে হয় সবাই অনেকে একটু অ্যাডভান্স জানি আগে থেকে, তাই না? অনেক জানি মনে হচ্ছে, সবাই সবার হচ্ছে অনেক তাড়া যে কবে থেকে টাকা ইনকাম করতে পারবো, এরকম কিছু, রাইট? একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, কাজগুলো আগে শিখেন প্রপারলি। আপনি যদি ব্যাপারটা এরকম মনে করেন যে আপনি সব জানেন, আপনি কিছুই জানেন না, বুঝতে পারছেন? আপনি যদি মনে করেন যে আপনি সবকিছুই জানেন, এর মানে কি? আপনি কিছুই জানেন না। প্রতিটা দিন টেকনোলজি চেঞ্জ হয়, প্রতিটা দিন সোশ্যাল মিডিয়া আপডেট হয়, বুঝতে পারছেন? আপনি ফেসবুক চালাইতে পারেন, ফেসবুকে রিলস দেখতে পারেন, দ্যাটস মিন কি আপনি সব জানেন? এরকম কিছুই না, আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আপনার ভালো করে একটা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আপনি যদি মনে করেন আপনি সব জানেন, এখনই ইনকাম করবেন, আপনাকে মার্কেট প্লেসে ঢুকাই দিব, নো প্রবলেম। এরপরে কি হবে? 2 মাস পরে আমাকে একটা গালি দিবেন, গালি দিয়ে বলবেন যে ড্রিমল্যান্ড আইটি ভালো না, এটা সেটা এটা বলে আপনার কাজ ওই পর্যন্ত শেষ। ওইখানে কি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শেষ ওইখানে, আমার কিচ্ছু হবে না কিন্তু। হ্যাঁ, যদি আপনি শেষ পর্যন্ত থাকতেন, ধৈর্য ধরে আপনার স্কিলটা প্রপারলি ডেভেলপ করতেন, দেন আপনার কাজে লাগতো। আমাকে যদি গালি দিয়ে আপনি হ্যাপি হয়ে যান, ড্রিমল্যান্ড আইটি কে যদি গালি দিয়ে আপনি হ্যাপি হয়ে যান, দ্যাটস মিন কি ড্রিমল্যান্ড আইটির কিছুই হবে না, আমারও কিছুই হবে না। আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা ওইখানে শেষ হয়ে যাবে। আপনি নিজেকে ডেভেলপ করেন। হ্যাঁ, যদি মনে হয় যে না, আমি ইয়া মানে আরাফাত ভাই ভালো করে শিখাইতে পারে না, শিখাচ্ছে না, আপনি বলেন আমাকে, আমি আবার বুঝাবো আপনাকে। হ্যাঁ, আর আমি গত ক্লাসেও একটা কথা বলছি, গত পরশু দিনের ক্লাসে, যে অ্যাটলিস্ট থাকেন, শেষ পর্যন্ত যদি থাকেন, আমি এমন একটা মার্কেট প্লেসের সাথে আপনার পরিচিত করাই দিব। আমি 100%, 100% আমি ইনশিওর দিতে পারি ওইখান থেকে, যদি আপনি কাজ করেন, ওইখানে কাজ থাকে, কাজ করে যা সাবমিট করবেন, এরকম মার্কেট প্লেসের সিস্টেম ওইখানে। ইনিশিয়ালি একটা প্যাসিভ ইনকামের জন্য হইলেও একটা জায়গা আপনি করতে পারবেন, ঠিক আছে? যদি সবাই লাস্ট পর্যন্ত থাকেন, এতটুকু আমি আপনাদেরকে এনশিওর করতে পারি। হ্যাঁ, একদম লাস্টের দিকে বলবো, হয়তো লাস্টের মানে 29 বা 30 নাম্বার ক্লাসের দিকে, হয়তো আপনার টোটাল 32টা ক্লাস না, হয়তো 30 বা 29 নাম্বার ক্লাসে আপনাদেরকে ওই মার্কেট প্লেসের সাথে আমি পরিচিত করাই দেবো। জাস্ট নট এ পরিচিত, আপনাদের সবাইকে ওই ওইখানে অ্যাকাউন্ট করে স্কিল টেস্ট দিয়ে
কিভাবে কাজ সাবমিট করতে হয়, কিভাবে সাবমিট করতে হয়, ভেরিফাই করতে হয় অ্যাকাউন্ট কিভাবে, একদম A to Z আমি দেখিয়ে দিব। টাকা তুলতে হয় কিভাবে, মোটামুটি $10 হইলে ওইখান থেকে টাকা তোলা যায়, সরাসরি ব্যাংকে নেওয়া যায়, বিকাশে নেওয়া যায়, রিসেন্টলি আমি যেটা দেখলাম বিকাশে ওইখান থেকে টাকা নেওয়া যায়। ঠিক আছে, সো এতটুকু, এতদিন পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে সবাইকে আমাদের, ওকে। সো আমি একটু ওভারভিউ করি। আমরা মোটামুটি হচ্ছে গত ক্লাসে যেটা করছিলাম, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলছিলাম, অ্যাকাউন্টটা সেট আপ করছিলাম, কিভাবে পোস্ট করতে হয় সেটা দেখছিলাম, দেন হচ্ছে গিয়ে কেন পোস্ট করতে হয় সেটাও বলা হয়েছে গত ক্লাসে। তারপরে হচ্ছে আজকে আমরা যেটা দেখলাম ইনস্টাগ্রামে, হচ্ছে গিয়ে প্রথমে পোস্ট নিয়ে কথা বলছি, তারপর হচ্ছে কি ফলো আনফলো যে স্ট্র্যাটেজিটা, এটা আমরা মেনটেন করছি। কি করতে হয়, ফলো ফলো আনফলোটা পারলেন, বুঝলেন, এরপরে কি করবেন, একটু ধৈর্য, হ্যাঁ। এটা দেখেন, মার্কেটিং জিনিসটা কিন্তু এরকম না যে আপনি আসলেন, মার্কেটিং নট এ সেল, জাস্ট নট এ সেল, ঠিক আছে। আপনি যে মার্কেটে আসলেন, আপনার প্রোডাক্ট সেল করলেন, চলে গেলেন, ব্যাপারটা কিন্তু এরকম না। মার্কেটিং জিনিসটা কি একটা মানে কি বলে, একটা হচ্ছে কি আহ, এটা কি কি বলে বাংলায় কি জানি বলে, মার্কেটিং জিনিসটা হচ্ছে একটা সাধনা মতো, বুঝতে পারছেন, যে আপনি আসলেন করে দিলেন, আপনার মার্কেটিং হবে না। আপনি মার্কেটিং এ আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে হবে, আপনার ব্র্যান্ডকে ইস্টাবলিশ করতে হবে, হ্যাঁ, এরকম আর কি ওভারঅল, বুঝতে পারছেন। সো একটু সময় দিতে হবে, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, দেন হচ্ছে গিয়ে আপনার মার্কেটে যাইতে হবে, কাজ করতে হবে, ঠিক আছে। সো এনিওয়ে, আমি মোটামুটি কথা বাড়াচ্ছি না। সো এখন আমি হচ্ছে গিয়ে নতুন একটা টপিকসে যাচ্ছি আজকে, হ্যাঁ। নতুন নতুন টপিকসটা কি, আমাদের নতুন টপিকসের নাম হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম, টু ইট, দেখেন একটু আমার স্ক্রিনটা ফুলে দেখতে পাচ্ছেন, একটু ভালো করে দেখেন, জাস্ট মিনিট। আপনারা শুরু করলেন, আপনারাও একা কি শুরু করলেন, তাহলে আমি কি করব বলেন, আমার কাজ কি? তৌসিফ খান কি শুরু করলেন, হ্যাঁ, আপনার সিগনেচার দেখাচ্ছেন, গুড। তারা তো ভালো সিগনেচার দিতে পারেন অনেক, তাই না? আচ্ছা যাই হোক, আপনারা দিলেন না, দেখাই তো ওইখানে, কিছু তো করার নাই, আপনারা তো সবাই 1-2 এর বাচ্চা, আপনাদের মাঝে মধ্যে ক্লাস নেই, বুঝছেন, আপনাদের অনলাইনে ব্যাপারটা কিরকম হয়, মজা লাগে আমার আসলে। 1 এর বাচ্চা কন্ট্রোল করা থেকে বেশি টাফ, আপনারা বিশ্বাস করেন, আপনাদের ম্যানেজ করা। 1 এর বাচ্চাকে একটা ধমক দেওয়া যায়, কিন্তু আপনাদের ধমক দেওয়া যায় না। ওকে একটা কিছু বলা যায়, এটা করেন এটা করেন, কিন্তু আপনাদের কিছু বলা যায় না, হ্যাঁ? বললে আপনারা হচ্ছে বলেন যে অমুকের ব্যবহার ভালো না, এইটা ব্লা ব্লা ব্লা, বুঝতে পারছেন, এই আর কি, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। এনিওয়ে, আমরা হচ্ছে আজকে যেটা দেখব, আহ, এখন হচ্ছে আমরা যেটা দেখব, ইনফ্লুয়েন্সার রিসার্চ, ঠিক আছে। ইনস্টাগ্রাম কি, ইনফ্লুয়েন্সার রিসার্চ, এটা হচ্ছে কি আমরা দেখব। এখন আসি যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনফ্লুয়েন্সার রিসার্চ, ঠিক আছে। বলেন তো ইনফ্লুয়েন্সার মানে কি বলেন।
বলেন ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার মানে কি এতটুকু বলেন। আপনারা জানেন কিনা, বিশেষ করে বিভিন্ন ধরনের বিভিন্ন সেমিনার হয় বিভিন্ন জায়গায়, বুঝতে পারছেন? আজকেও একটা সেমিনার ছিল, অনেক মানে পপুলার একটা সেমিনার অডো বিজনেস প্রোগ্রামের, যেটাতে আমার যাওয়ার কথা, আমি মানে মানে অ্যাটেন্ড করতে হয়। এনিওয়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনার হয়, দেখবেন এটা ফ্রি অনেক সময়, মোস্ট অফ দ্য টাইম। ট্রাই করবেন এগুলোতে জয়েন করার জন্য। হুম, বুঝতে পারবেন, বিশেষ করে মার্কেটিং পার্সন মানে কি একটা বিজনেস, আপনাকে বিজনেসটা বুঝতে হবে। হ্যাঁ, এনিওয়ে, আমরা ছিলাম হচ্ছে কোথায় জানি। আচ্ছা, ক্যামেরা যারা অফ করে আছেন ক্যামেরাটা অফ করে দেন। ও সরি, অন করে আছেন, যারা অন করে আছেন অফ করে দেন। সো ইনফ্লুয়েন্সার রিসার্চ হচ্ছে গিয়ে, ইনফ্লুয়েন্সার রিসার্চ মানে কি রকম, ধরেন আমি আপনাদেরকে একটা লাইভ এক্সাম্পল দিই। দেখেন, আমি সাকিব আল হাসানের পেজে ঢুকতেছি, হ্যাঁ, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারটা এখন স্কিপ করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলি। দেখেন এই যে সাকিব আল হাসান, হ্যাঁ, সাকিব আল হাসান আমাদের যে আইডল, আমাদের বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে। যাই হোক, আমরা প্রোফাইলটাতে যাব ফার্স্টে। নেট মনে হচ্ছে একটু স্লো করতেছে। দেখেন, আমরা হচ্ছে প্রোফাইলে আসলাম, হ্যাঁ। প্রোফাইলে আসার পরে ধরেন কি হয়, এই যে ধরেন হচ্ছে, ধরেন ও একটা পোস্ট করছে, দেখেন এই যে, এই যে দেখেন একটা পোস্ট করছে, কি স্টেপ ফুটওয়্যার নিয়ে, স্টেপের একটা পোস্ট করছে, দেখেন স্টেপের মানে টি শার্ট বা সামথিং এর হচ্ছে পোস্ট করছে। তাই না? এইটা হচ্ছে কি কি করছে ও, ধরেন এই যে স্টেপ, স্টেপ ওর কাছে গেছে, ও একজন ইনফ্লুয়েন্সার, তাই না? সরি, কন্টেন্ট ক্রিয়েটর বা সামথিং যেটাই বলেন না কেন, বা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ওকে ইনফ্লুয়েন্সার হিসেবে একটা সময় অনেক মানুষ বেশি ফলো করতো, এখন কমছে সেটা। সো ও একজন কি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আলটিমেটলি কি হচ্ছে, দেখেন একটা বিজনেসকে প্রমোট করার জন্য ব্র্যান্ড প্রমোটার বা হচ্ছে গিয়ে কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারেন আপনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে, যে যারা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে কাজ করে, বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করে, বিভিন্ন স্পেসিফিক একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতেছে, তাদের কাছে গেলে আপনার বিজনেসটাকে আপনি প্রমোট করতে পারবেন। এই যে এই ধরনের যে ব্যাপারটা, আমি সহজ করে বলতেছি, বোঝানোর ট্রাই করতেছি, আপনাদেরকে বুঝতেছেন একটু বললেন যে একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হচ্ছে কি, বা আপনি যখন একজন প্রভাব বিস্তারকারী, হ্যাঁ, আপনি ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে, আপনি প্রোডাক্টটা প্রমোট করতে চাচ্ছেন কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা সামথিং। আমরা রিসেন্টলি দেখি না যে ইউটিউবে প্রতিটা ভিডিওর কিন্তু একটা স্পন্সর থাকে, দেখা 2 মিনিট ভিডিও চলার পরে স্পন্সর নিয়ে কথা বলে, তাই না? রাইট। এই যে এইটা যে এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে ইনফ্লুয়েন্সারের কাজ। হ্যাঁ, ঠিক আছে। ধরেন আরো যদি সহজ করে বলি, বা ইনস্টাগ্রামের কথা যদি স্পেসিফিক ভাবে বলি, ধরেন ইনস্টাগ্রামে যারা, একটু ভালো করে শুনেন, ইনস্টাগ্রামে যারা নির্দিষ্ট একটা ক্যাটাগরির উপর আহ, হচ্ছে গিয়ে কাজ করে, যাদের হচ্ছে গিয়ে ধরেন 10 লাখ বা 20 লাখ বা 50 লাখ, 1 কোটি, 10,000, 20,000 ফলোয়ার আছে, এই মানুষটাই হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। আমি আবার বলতেছি, যারা ইনস্টাগ্রামে নির্দিষ্ট একটা ক্যাটাগরি বা কেউ আপনার মাল্টি নিশ নিয়ে কাজ করে, বা আপনার মাল্টিপল টপিকস নিয়ে কাজ করে, এরকম একটা পার্সনের, যাদের 10,000, 20,000 বা 50,000 বা 1 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ ফলোয়ার আছে, এই মানুষদের কি হচ্ছে ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বলা হয়।
বুঝতে পারছেন? সো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কারা? ইনস্টাগ্রামে যারা হচ্ছে গিয়ে আহ, নির্দিষ্ট একটা ক্যাটাগরির উপর, স্পেসিফিক একটা টপিকসের উপর বা নিশের উপর আপনার যাদের হচ্ছে মোটামুটি একটা ফলোয়ার বেজ আছে, এই মানুষগুলা যখন হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ফলোয়ার বেজ আছে, তাদেরকে হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বলা হয়। ঠিক আছে, একটু রেসপন্স করবেন সবাই। আপনাদের চ্যাট কি বন্ধ নাকি না ওপেন? হ্যাঁ, মোটামুটি চ্যাট ওপেন আছে। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? ওকে, ঠিক আছে, নাইস। এখন এই ইনফ্লুয়েন্সারদের ধরেন আপনার হচ্ছে কি একটা কাজ পাইছেন আপনি, আমি এখন রিকোয়ারমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আমি ধরেন একটা ফরম্যাট আছে আমার কাছে, আমি নতুন করে ফরম্যাট রেডি করতেছেন, আপনারা এক্সেলেও কাজ করতে পারেন, গুগল ডক্সেও কাজ করতে পারেন, শিটেও কাজ করতে পারেন। আমি এটা নতুন করে আর হচ্ছে রেডি করতেছি না, প্রিভিয়াস যে আপনার ইয়ে বানানো আছে ওইটার মধ্যেই দেখি। পারলে এক্সেলে কাজ করবেন, গুগল শিটে পারলে গুগল শিটে করবেন। সো ধর ফর এক্সাম্পল একটা ক্লায়েন্ট পাইছেন, যে ক্লায়েন্ট হচ্ছে গিয়ে মোটামুটি আহ, একটা ক্লায়েন্ট পাইছেন যার, ধরেন একটা ক্লায়েন্ট পাইছেন, ক্লায়েন্টের ক্লায়েন্ট নেম, ক্লায়েন্ট নেম ধরেন এ, ঠিক আছে, ক্লায়েন্ট নেমটা ধরেন এ, ক্লায়েন্ট নেম এ, ঠিক আছে। ক্লায়েন্টের টপিকস বা নিশ, টপিকস বা নিশ হচ্ছে গিয়ে ধরেন ওনার হচ্ছে হোম অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করে উনি, ফর এক্সাম্পল একটা টপিক আমি ধরতেছি, ওনার ধরেন হোম অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন আছে না, যে ঘর সাজানোর যে জিনিসপত্র, এই প্রোডাক্ট সেল করে। তো উনি চাচ্ছে ওনার বিজনেসটা প্রমোট করার জন্য একটা ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে, বা দুই তিনটা বা চার পাঁচটা ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে। ওনার টপিকস হচ্ছে কি, হোম অ্যান্ড ডিজাইনার, হ্যাঁ, হোম ইন্টেরিয়র ডিজাইন ওনার নিচটা ক্যাটাগরি হচ্ছে এটা। ঠিক আছে, সো এরপরে হচ্ছে কি ওনার লোকেশন, লোকেশন হচ্ছে গিয়ে ইউএসএ, ঠিক আছে, ওনার লোকেশন হচ্ছে ইউএসএ। দেন ওনার ধরেন এই যে 10টা বা 20টা ইনফ্লুয়েন্সার দরকার। ঠিক আছে, ওনার ধরেন 10টা বা 20টা, ধরেন আমি 20টায় লিখতেছি, 20 জন ইনফ্লুয়েন্সারের লিস্ট দরকার। আলটিমেটলি কি দাঁড়াইলো দেখেন, ক্লায়েন্টের নাম হচ্ছে মিস্টার এ, ওনার টপিকস বা নিশ হচ্ছে গিয়ে হোম এন্ড ইন্টেরিয়র ডিজাইন ওনার টপিকস, উনি হচ্ছে গিয়ে লোকেশন ইউএসএ তে, যারা হোম উনি চাচ্ছে ইউএসএ তে যারা হোম এন্ড ইন্টেরিয়র ডিজাইন নিয়ে এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের কাজ করে, তাদের 20 জনের সাথে উনি কোলাবোরেশন করতে চাচ্ছে ওনার বিজনেসের জন্য। হুম, ঠিক আছে, উনি হচ্ছে গিয়ে ধরেন 10 জন বা 20 জনের সাথে হচ্ছে কোলাবোরেশন করতে চাচ্ছে ওনার বিজনেস প্রমোটের জন্য। এখন ইনস্টাগ্রামের কি কি ইনফরমেশন, কিছু ইনফরমেশন দরকার, যে উনি ওনার কতজন ফলোয়ার, ইনস্টাগ্রামের লিঙ্ক ওই নাম কি, হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের মেনশন করতে হবে। ধরেন আমরা হচ্ছে গিয়ে এই পর্যন্ত হচ্ছে গিয়ে একটা মার্ক কালার করে দেই, মার্ক কালার করে দিলাম। এখন এটা হচ্ছে ওকে, এখানে ধরেন হচ্ছে কি ওনার ওনার ফুল নেমটা, ঠিক আছে, ওনার ইনস্টাগ্রামের ফুল, ওনার ইনস্টাগ্রামের ফুল নেম, তারপরে হচ্ছে গিয়ে ফুল নেমের পরে হচ্ছে গিয়ে ইউজার নেম ইনস্টাগ্রামের, ঠিক আছে, ফুল নেম, তারপর ইউজার নেম, এরপর হচ্ছে গিয়ে ইনস্টাগ্রামের লিঙ্ক, হ্যাঁ, প্রোফাইল লিঙ্ক, প্রোফাইল লিঙ্ক বা ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্ক। এরপর হচ্ছে কি আপনার মানে দেখতে একটু সমস্যা হচ্ছে না, একটু কষ্ট করে নেন, দেখেন। সো ফুল নেম, ইউজার নেম, তারপর হচ্ছে প্রোফাইল লিঙ্ক, তারপর ওনার প্রোফাইলের হচ্ছে গিয়ে বায়োটা কি দেওয়া, প্রোফাইল যে বায়োটা আমরা দেওয়া শিখলাম না, প্রোফাইল বায়োটা কি দেওয়া, এরপরে হচ্ছে গিয়ে ফলোয়ার কত, ফলোয়ার কত, ওনার ফলোয়িং কত, ফলোয়িং কত, তারপরে হচ্ছে গিয়ে ধরেন একটা গেল কি ফুল নেম, ইউজার নেম, প্রোফাইল লিঙ্ক, বায়ো, ফলোয়ার, ফলোয়িং, টোটাল পোস্ট কতগুলো আছে অ্যাকাউন্টে, টোটাল পোস্ট কতগুলো আছে,
এরপরে ধরেন ওনার ইমেল, কন্ট্যাক্ট করার জন্য ইমেলটা লাগবে, ইমেল, ফোন নাম্বার লাগবে, ফোন নাম্বারটা ধরেন অপশনাল, যদি পাওয়া যায় ফোন নাম্বারটা ভালো, না পাওয়া গেলে আরো ভালো। ফোন নাম্বার হচ্ছে অপশনাল, ঠিক আছে, ফোন নাম্বারটা হচ্ছে অপশনাল, ঠিক আছে, ফাইন। দেখেন একটু, এই যে দেখেন মোটামুটি একটা মানে কি বলে, এই ইনফরমেশন গুলো ধরেন আমাদের লাগবে, ঠিক আছে, এই ইনফরমেশন গুলো আমাদের লাগবে। এখন এই ইনফরমেশন গুলো আমরা খুঁজে বের করবো, ঠিক আছে। আমি আবারও রিকোয়ারমেন্ট একটু ক্লিয়ার করি। আহ আমাদের হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্ট, এটা ক্লায়েন্টের নাম ধরেন লাগবে না, এটা ক্লায়েন্টের জন্য আমাদের হোম অ্যান্ড ইন্টেরিয়র নিয়ে যারা ইউএসএ তে কাজ করে তাদের হচ্ছে গিয়ে 20 জনের হচ্ছে লিস্ট বের করা লাগবে, এই ইনফরমেশন গুলো আমাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এখন একদম আপনার স্ক্র্যাচ থেকে আমরা কি শুরু করবো একটু ভালো করে একটু খেয়াল করবেন, ভালো করে, হ্যাঁ। একটু এই ব্যাপারটা হচ্ছে হিজিবিজি আছে, যদি একবারে বুঝতে পারেন আপনার কাছে খুব সহজ লাগবে, কিন্তু এই জিনিসটা যদি আপনি না বুঝতে পারেন, আপনি যদি এই মেসেজ, আমি মেসেজটা অফ করে রাখতেছি, এখন কেউ মেসেজ করেন না, এটা আগে দেখেন, ঠিক আছে, এটা দেখেন। আহ এটা হচ্ছে কি একটু ভালো করে দেখেন, এখানে আমরা এখন সার্চ দিব ধরেন, ঠিক আছে, আমরা ধরেন সার্চ দিব মোটামুটি যে হোম অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনার লিস্ট। আমরা সার্চ দিলাম আমেরিকান, আমি ফার্স্টে লিখে দিলাম যে আমেরিকান হোম অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনার লিস্ট, যারা আমেরিকাতে হোম অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করে তাদের লিস্ট লাগবে আমার, কারণ 20 জনের প্রোফাইল লাগবে আমার প্রথমত, দ্যাটস মিন কি, আমার কাছে লিস্ট লাগবে, একজন দুইজনের না, আমাদের 20 জনের লিস্ট লাগবে, দ্যাটস আমি জাস্ট 20 জন মেনশন করলাম না, আমি লিস্টটা মেনশন করলাম, ঠিক আছে। তো আমি লিখলাম যে আমেরিকান হোম অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন লিস্ট, আমেরিকান মানে আমেরিকার লোকেশনের হোম অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন নিয়ে যারা কাজ করে তাদের লিস্ট লাগবে, এটা লিখে আমি ইন্টারপ্রেস করলাম। দেখেন প্রথমে দিকে আমার কিছু রেজাল্ট চলে আসছে। সো এখানে টপিক্সটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হবে। আপনি ধরেন একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, ওনার আইটি কোম্পানি হতে পারে, ওনার হচ্ছে ক্লদিং কোম্পানি হতে পারে, হ্যাঁ, যে কোনো কিছু হইতে পারে কিন্তু, ঠিক আছে, ওনার কিন্তু যে কোনো কিছুই হইতে পারে, তাই না। যে কারণে এখানে হচ্ছে গিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে মোটামুটি আহ ধরেন কি করব, আমাদের ধরেন কি বলে, কি জানি বলে এটা, ও, টপিক যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট হবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে প্রথমেই যে সার্চ দিলে চলে আসবে এরকম ব্যাপারটা কিন্তু এরকম হবে না, যে কারণে আমরা ধরেন প্রথমের এই সেগমেন্টটা ইগনোর করব। ধরেন আমাদের এইখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে ধরেন শুরু হয়েছে, সো প্রথমে কি আছে, টপ 10 আমেরিকান ইন্টেরিয়র ডিজাইনার ইউ নিড টু নো, বেস্ট 15 ইন্টেরিয়র ডিজাইনার হাউস ডেকোর ইন ইউএসএ, দেখছেন, এই যে 125 জনের লিস্ট আছে এখানে, আমরা এটার মধ্যে চলে যাই, 125 জন যেটাতে আছে এটার মধ্যে আমরা চলে যাই, এটার মধ্যে 80 জনের ধরেন নাম নিব, ঠিক আছে। এই যে দেখেন এটা একটা প্রোফাইল, এই যে এটা দেখেন মেনশন, আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখি কি আসে, কি আসে অ্যাকচুয়ালি, এই যে দেখেন একজন নাম আসছে, যিনি হচ্ছে লাইট অ্যাক্সেসরিজ এন্টিক, ও দেখেন এই যে আপনার পোস্ট দেখলে তো বোঝা যায় না, এই দেখেন হোম এন্ড ডিজাইন নিয়েই কাজ করে, দ্যাটস মিন কি এটা আমরা নিতে পারি, তাই না। তারপরে দেখেন আমি আরেকটা প্রস্তুত দেখাই, ধরেন এখানে হচ্ছে গিয়ে কি করব, এই যে নামটা, বা নামটা এখান থেকে নিতে পারবো আমরা, এই দেখেন এউরো ওর নাম, হুম, এর ফুল নেম হচ্ছে এউরো। আমি ফেসবুকে গুগলে একটু সার্চ দিই আলাদাভাবে, যদি আলাদাভাবে সার্চ দিই এউরো লিখে, উম, নাম ইউরো বা সামথিং, ইউরো স্টুডিওস লিখে হচ্ছে যদি আমি সার্চ দিই,
এরোস্টেস লিখে সার্চ দিই বা সামথিং, এটা আসতেছে। যদি আপনারা না পাই ডিটেল ওরকম ইনফরমেশন যদি না পাই, আমরা প্রোফাইল নিব না। সেকেন্ড একটা আছে, দেখি এটার মধ্যে কি অবস্থা। এটা দিয়ে সার্চ দেই, এটা দিয়ে সার্চ দিলাম, দেখি কি আসে এবার। এটা আপনার ইয়ে আসতেছে, মানে প্রোফাইল আসতেছে, কিন্তু খুঁজে খুঁজে বের করতে হবে আমাদের, স্টেপ বাই স্টেপ আমাদের ধরেন একটা নিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এর থেকে ভালো ধরেন হচ্ছে নাম দিয়ে সার্চ দিই সরাসরি, যে প্রথমে যেটা আছে নাম দিয়ে সরাসরি সার্চ দিই, এর থেকে ভালো আর কি। নাম পাইলে নাম দিয়ে সার্চ দিলে তুলনামূলক সেই, আমরা এখানে যদি নিচে যাই, এখানে দেখেন কেলি ওয়ার্ডসলেট আছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার মার্টিন আছে। হ্যাঁ, So তারপর এই যে গুগলে সার্চ দিব। ঠিক আছে, এই যে দেখেন চলে আসছে, ওর হচ্ছে ইনস্টাগ্রাম আসছে, ফেসবুক আসছে। তো ইনস্টাগ্রামে চলে যাই, ওর ইনস্টাগ্রামে চলে আসলাম, নিয়ে নিব। হ্যাঁ, এই যে দেখেন ওর ফুল নেম হচ্ছে এই যে এটা। তো আমি এটা কপি করে নিলাম, আমি এটা কপি করে নিয়ে দেখেন ফুল নেম এটা, তাই না? এই যে এখানে হচ্ছে দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইউজার নেম। ইউজার নেম কোনটা? এই যে উপরে যেটা আছে, এটা হচ্ছে কি আপনার ইউজার নেম। ঠিক আছে, ইউজার নেমটা কপি করে নিলাম, দেন এই যে ইউজার নেমের এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে প্রোফাইল লিংক। ঠিক আছে, এখন এই যে উপরের দিকে দেখেন উপরে প্রোফাইল লিংক আছে। প্রোফাইল লিংকটা এই যে এখানে হচ্ছে গিয়ে নিয়ে নিলাম, প্রোফাইল লিংকটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে প্রোফাইল বায়ো, তাই না? প্রোফাইলে যে বায়ো সেকশনটা আছে, বায়ো, এই যে বায়ো, এই যে বায়ো সেকশনটা, এই বায়ো সেকশনটা নিয়ে নিলাম। ঠিক আছে, সহজ, কিন্তু কঠিন কিছু না কিন্তু। তারপর ফলোয়ার কত আছে, ওনার ফলোয়ার কত, ধরেন এই যে 459, মানে প্রায় 5 লাখের কাছাকাছি হচ্ছে ফলোয়ার আছে। ঠিক আছে, তারপর ফলোয়িং কতজন দেখি চলেন। ফলোয়িং হচ্ছে 274 জনকে ফলো করে। তারপর টোটাল পোস্ট কত ওর, টোটাল পোস্ট আছে অলমোস্ট হচ্ছে 4894 জন টোটাল পোস্ট আছে। ঠিক আছে, এই যে দেখেন 4894টা পোস্ট আছে। তারপর লাস্টে কি জানি ছিল, ইমেল আর হচ্ছে ফোন নাম্বার যদি পাওয়া যায়। সো এখানে ইমেল আছে কিনা চলেন একটু দেখি, এখান থেকে ইমেল নাই। তো কি করবো, চলেন ওনার ফেসবুকটা খুঁজে পাই নাকি দেখি। এই যে দেখেন ফেসবুক আছে। ঠিক আছে, এই যে ফেসবুকের মধ্যে ঢুকলাম, নাম্বারটা অপশনাল এবং মেইলটা নিতে হবে, মেইলটা মাস্ট। এই যে দেখেন এখানে মেইল আছে, এই যে দেখেন নাম্বার নাই কিন্তু। হ্যাঁ, মেইলটা মাস্ট লাগবে। মেইল খুঁজে পাওয়া কিন্তু অনেক সময় টাফ। আমি দেখাই দিচ্ছি মনে হচ্ছে অনেক সহজ না, কিন্তু এরকম না। সো এখানে হচ্ছে মেইলটা নিয়ে নিলাম। এরপরে ফোন, ফোন যদি থাকে নিব, আদারওয়াইজ খুব বেশি সময় নষ্ট করার কি ইনিশিয়ালি দরকার নাই। ঠিক আছে, এই হচ্ছে একটা প্রসেস, ইনফ্লুয়েন্সার খুঁজে বের করে এরকম ভাবে, সেম ভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে খুঁজে বের করে ক্লায়েন্টকে প্রোভাইড করে দেবেন। কিভাবে, যে ডান পাশের দিকে দেখেন শেয়ার নামে একটা অপশন আছে। হ্যাঁ, এই যে ডান পাশের দিকে দেখেন শেয়ার, শেয়ারের মধ্যে ক্লিক যদি করেন, এখানে নামটা দিবেন, যে ক্লায়েন্টের নাম বা ক্লায়েন্ট প্রজেক্ট, কোন ক্লায়েন্টের প্রজেক্ট সেটা নাম দিবেন, বা স্কিপ দিতে পারেন, দেন সেভ দিবেন। সেভ দিয়ে এই যে এখানে ক্লায়েন্টের নামটা দিবেন, এই যে ক্লায়েন্টের নামটা দিবেন। হ্যাঁ, এখানে ধরেন এই যে ক্লায়েন্টের নাম দেখি কি আর শেয়ার, এই দেখেন। ঠিক আছে, এরকম ধরেন হচ্ছে গিয়ে আপনি নাম দিয়ে দিলেন, দিয়ে বা মেলটা সিলেক্ট করে দিলেন, দেন এই যে এনিওয়ান ক্যান সি দিস লিঙ্ক এটাও দিতে পারেন, দিয়ে এই যে ক্লায়েন্টকে সরাসরি এখান থেকে মেইল করে দিতে পারেন, অথবা কপি লিঙ্ক করে ভিওর টান কয়, লিঙ্ক তো কপি হয়ে গেছে, এই লিঙ্কটা ক্লায়েন্টকে সরাসরি পেস্ট করে দিলে ক্লায়েন্ট পেয়ে যাবে। দেখেন এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন, কি অবস্থা এই পর্যন্ত, এতটুকু বলেন একটু। এই পর্যন্ত